অতি লোভে তাঁতি নষ্ট, গ্যাস পাওয়ার লুজ অল, সব আপনি নিতে গেলেন, কিন্তু লোভ আপনাকে কি করলো, সব কিছু কিন্তু আপনার যা পেতে চেয়েছিলেন, এটাও পেতে চেয়েছিলেন, ওটাও পেতে চেয়েছিলেন, নিচেরটাও গড়াতে চেয়েছিলেন, গাছের ওপরেরটাও খেতে চেয়েছিলেন, কিন্তু কোনোটাই পেলেন না। আপনি তো মাছ দরিয়ায়, নদীর মাঝখানে, কোনোটাই আপনার জুটছে না, তার কারণ আপনি সবটা পেতে চেয়েছেন কিন্তু একটাও পাননি। অর্থাৎ অতি চালাক নয়, আমাদের কিন্তু প্রাপ্তি কিন্তু একটা মডারেট ওয়েতে করা উচিত। সব কিছুর মধ্যে লোভ খুব খারাপ। আপনি জানেন নিশ্চয়ই, একটা গল্প আছে, গল্পটা হলো যে ডগ অ্যান্ড ইটস বোন, একটা কুকুর হাড় নিয়ে যাচ্ছিল এবং তাতে মাংসের টুকরো ছিল। তো একটি পুকুর বা একটা জলাশয় সামনে এলো, তো সে দেখতে পেলো যে আরেকটা কুকুর ওরকম মুখের মধ্যে একটি মাংসের টুকরো নিয়ে বা হাড়ের টুকরো নিয়ে সে ওখান দিয়ে, সেও তার দিকে তাকাচ্ছে। তো সে তখন ওই মাংসর টুকরোটার দিকে তার প্রতিচ্ছা, সে কিন্তু বুঝতেই পারছে না যে সেটা তার রিফ্লেকশন, যে গড অফ রিফ্লেকশন একটা কার্ড আছে, অর্থাৎ সে বুঝতে পারছে না যে তার রিফ্লেকশনে সে দেখছে, ওটাই ও ভাবছে যে ওটা তো অন্য কুকুর, তাহলে তো আমি ওটাও নেব, ওই মাংসের টুকরোটা নেবো, আমারটাও নেব। তো ও তখন ডেকে উঠলো, যেই ডেকে উঠলো উনি মুখ থেকে মাংসের টুকরোটা পড়ে গেল জলাশয়ের মধ্যে। সুতরাং যে মাংসের টুকরোটা ছিল সেটাও গেল, আর যেটা জন্য লোভ দিচ্ছিলেন, যার সঙ্গে গন্ডগোল করছিলেন সেই কুকুরটা, সেটা তো কোনো কুকুরই না, সেটা তো আপনারই প্রতিচ্ছায়া, আপনারই প্রতিচ্ছবি, আপনারই সাবকনসিয়াস মাইন্ড, আপনারই মিরর, ইউর দ্য মিরর অফ সেলফ। হ্যাঁ, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, 53 কার্ড, এনার্জি ওরাকেল একটা কার্ড আছে, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। আপনি তো ম্যাজিক, আপনার জীবনের ম্যাজিকের মধ্যে সব হারিয়ে গেল, ম্যাজিক হয়ে গেল। আপনি কিন্তু আপনার জীবনের সুখ সব হারিয়ে ফেললেন। কিসের জন্য? শুধু লোভ। সম্পর্ক, আমি একজন আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সম্পর্ক কী জন্য ভাঙে? বলে সম্পর্কে মতানৈক্য হলে নাকি সম্পর্ক ভাঙে। আমি বললাম ভুল, সম্পর্ক মতানৈক্য তো আপনার পিতামাতার সঙ্গে হতো, আপনি কি পিতামাতাকে ডিভোর্স দেন? নিশ্চয়ই ডিভোর্স দেন না। তো সম্পর্কে মতানৈক্য কিন্তু আপনাকে ডিভোর্স দেওয়ার কারণ নয়। সম্পর্কের রসায়নের কিন্তু অনেক সূত্র আছে, সেই সূত্রগুলোকে আপনি মেনটেন করেননি, আপনি কমিটমেন্ট দিতে চান না, আপনি কারোর জন্য কোনো রেসপন্সিবিলিটি দিতে চান না। কোনো সম্পর্ক কিভাবে টিকবে আপনার? আপনাকে তো সম্পর্ক রেসপন্সিবিলিটি দিতেই হবে। আর যদি আপনি মনে করেন আমি স্বেচ্ছা মৃত্যু করবেন, স্বেচ্ছা মৃত্যুর অধিকার কি সত্যি আছে? আপনার এই মৃত্যুর জন্য কি অন্য কেউ সাফার করবে না? তো সেটা ভেবে দেখতে হবে। আপনার নেশার জন্য কি অন্য কেউ সাফার করবে না? তো ভেবে দেখতে হবে। আপনার জীবনটা শুধু আপনার নয়, আপনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে আছে। আপনার জন্য এটা মাথায় রাখতে হবে যে আপনার পরিবারে পরিজন কিন্তু যেন সাফার না করে। আপনি রিলেশনশিপগুলো কেন সব গুলিয়ে ফেলছেন? কেন আপনি কোনো রিলেশনশিপকে নিজের মতো করে সব ম্যানিপুলেট করতে যাচ্ছেন, সব হারিয়ে ফেলছেন? একটু ভেবে দেখতে হবে দর্শক বন্ধু। এখান থেকে উপায় শেখাবো, আরও নেক্সট এপিসোডে আমি শেখাবো সম্পর্কটাকে কিভাবে সুন্দর করতে হয়। আর সম্পর্কের রসায়নের ক্ষেত্রে এই যে কাঁটা, এতে আমাদের জীবনটা কি হয়, এই কাঁটা কণ্টকাকৃত হয় এবং আমাদের জীবন নিচে নেমে যায়, খাদের মধ্যে নেমে যায়, আমাদের পাকের মধ্যে আমাদের পা ঢুকে যায় এবং আমরা কিন্তু ওই কর্দমাক্ত, আমাদের জীবনে কালিমা লিপ্ত হয়ে যায়, আমরা কর্দমাক্ত হয়ে যাই। যেমন চাঁদের গায়ে যেমন কালিমা হয়ে যায়, আমাদের জীবনটা তখন কালিমা লিপ্ত হয়ে যায়। আমরা একে অপরের চালাকি করতে গিয়ে একে সম্পর্কটাকে ভেঙে দিয়ে যখন আরেকটা সম্পর্ক করতে যাই, যে ঠকবাজির আমরা করে থাকি, এগুলো কিন্তু আসলে আমাদের জীবনটা কালিমা লিপ্ত করে। আমরা কিন্তু ওই খাদের মধ্যে পড়ে যাই। ওই খাদ থেকে কিন্তু কে টেনে তুলবে দর্শক বন্ধু? আপনি কিন্তু কোনো সাইকোলজিস্টের বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে পারেন, কিন্তু সে কি সত্যিই, তিনি যদি সত্যিই চান, সত্যি পারেন, যদি সত্যিই ভালো ডক্টর হন, তাহলে কিন্তু আপনাকে খাদের, সত্যি যদি তিনি থেরাপিস্ট হন, তাহলে সত্যি কিন্তু যদি উনি হিলার হন, আপনার জীবনকে হিল করে দেবেন। আপনার জীবনে হিল করার জন্য তার সহযোগিতা, আপনার জীবনে কারা হিলার, কে ন্যাচারাল হিলার, আপনার জীবনকে কে হিল করছে, আপনাকে শিখতে হবে। কাকে আপনাকে কমিটমেন্ট তো আপনাকে দিতেই হবে, কাউকে না কাউকে। কাকে আপনি কমিটমেন্ট, দায়িত্ব তো নিতেই হবে। আপনি দায়িত্ব এড়িয়ে থাকতে পারেন না, তাহলে আপনি তো ইম্যাচিওর। আপনাকে ম্যাচিওর বোধ হতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমার জীবনের এই সমস্যাগুলো শুধু আমার না, আমার সঙ্গে সঙ্গে অনেক লোক কিন্তু সাফার করছে। আপনাকে তাদেরকে ভালোবাসতে হবে, ভেতর থেকে ভালোবাসা আসতে হবে, শ্রদ্ধা আসতে হবে, লাভ উইথ রেসপেক্ট। জীবনে যদি কাউকে রেসপেক্ট না দিতে শেখেন, দেশের গান, এই অনুশাসন আপনার জীবনকে কিন্তু বদলে দেবে, কিন্তু আপনার জীবন কিন্তু আর ধুলোয় মিশিয়ে দেবে যদি না আপনি নিজেকে বদলাতে পারেন। সুতরাং নেশামুক্ত জীবন যাপন করুন এবং নিজেকে কিন্তু দায়িত্ব নিতে শিখুন। আপনি কিন্তু সত্যি করে অন্তর থেকে ভালোবাসুন। লোক দেখালে বলতে হবে না আই লাভ ইউ, না, আপনি সত্যি ভালোবাসতে শিখুন, সত্যি ভেতর থেকে তার জন্য করতে শিখুন। ভালোবাসি বলতে হয় না, ভালোবাসা করে দেখাতে হয় এবং ভালোবাসি এটা কিন্তু প্রমাণ করতে হয় এবং মানুষকে কিন্তু সত্যি সত্যি ভালোবাসতে হয়। ঈশ্বর কিন্তু সমস্ত আপনার রেকর্ড
আপনার আচরণ আচার আচরণ সব কিন্তু রেকর্ডেড হয়ে আছে। চিত্রগুপ্ত কিন্তু সব কিছুই গুপ্তভাবে চিত্রিত করে আছে। সুতরাং ভুলবেন না যে আপনার পাপ কিন্তু ঢেকে নেই। আপনি ভাবছেন আপনি তো ওকে ঠকিয়ে দিয়েছেন, আপনাকে তো কেউ দেখতে পায়নি, আপনি তো চুরি করে নিয়েছেন, আপনি তো চোর, তো আপনি চুরি করে নিয়েছেন না, আপনার চুরিটাও কিন্তু রেকর্ডেড হয়ে আছে। চোরকেও কিন্তু চোরেদের মধ্যে কমিটমেন্ট দিতে হয়, তবেই কিন্তু একটা চোর টিম ওয়ার্ক করতে পারে। মনে রাখবেন, আপনাকে যদি টিম ওয়ার্ক করতে হয়, কারোর সাথে থাকতে হয়, কোলাবোরেট করতে, আপনি যদি একসাথে থাকতে হয়, এই ভাবনাটা, সামাজিক ভাবনাটা যদি নিতে হয়, তাহলে কিন্তু আপনাকে ওই চোরের এনার্জি থেকে বেরোতে হবে, র্যাট ইঁদুরের এনার্জি থেকে বেরোতে হবে। ইঁদুর যেমন চুপচুপকে শুধুমাত্র গর্তের মধ্যে ঢুকে যায়, যেই দেখে অন্য লোক আসছে তেমনি গর্তের মধ্যে ঢুকে যায়। আর বাকি সময় কি করে, ইঁদুর এসে আমাদের জামা কাপড় জামা যা কিছু আছে, বইপত্র সব কেটে নছয় করে দেয়। তো আর যেই বেরিয়ে চলে যায় কর্তা, তখনই বেরিয়ে সব লন্ডভন্ড করে দেয়। তো এটা হচ্ছে, আর এলেই সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গর্তের মধ্যে ঢোকে। তো এই এনার্জি থেকে বেরোতে হবে আপনাকে। আপনি কিন্তু ফক্স এনার্জি থেকে বেরোন, র্যাটের এনার্জি থেকে বেরোন। আপনাকে কিন্তু পিওর এনার্জি হতে হবে, মনে বল থাকতে হবে, পিওর হার্টেড হতে হবে, এবং অন্যকে জন্য করা শিখতে হবে। নেশাগ্রস্ত হওয়া থেকে বেরোতে হবে। আপনার জীবন শুধু নেশার জন্য জন্ম নয়। আপনি কিন্তু কেবলমাত্র অ্যালকোহল সিগারেট খেতে আসেননি, আপনি কেবলমাত্র নিজের মতো করে সাজতে আসেননি, আপনি কিন্তু কেবলমাত্র নিজের দায়িত্বটা নিতে শেখেননি। এমন হতে হবে না, আপনাকে নিজের দায়িত্ব নিতে হবে, অন্যের দায়িত্ব নিতে হবে, তবেই আপনি এক্সপেক্ট করতে পারেন অন্য লোকও আপনার জন্য দায়িত্ব নেবে। আপনি যদি অন্যকে ভালোবাসতে না শেখেন, আপনি যদি নিজেকে ভালোবাসতে না শেখেন, তাহলে অন্যকে ভালোবাসতে পারবেন না। আপনি যদি নিজেকে দায়িত্ব না দেন, তাহলে অন্যকে দায়িত্ব নিতে পারবেন না। আগে নিজেকে দায়িত্ব নেওয়া শিখুন, তারপরে অন্যকে দায়িত্ব নিতে হবে আপনাকে। আপনি নিজেকে ভালোবাসতে শিখুন ফার্স্ট। আপনাকে নিজের বাড়ি থেকে বাড়ির লোকেদের প্রতি ভালোবাসুন, আপনি নিজেকে ভালোবাসুন, তারপরে প্রকৃতির আরও অন্যান্য সদস্য তাদেরকে ভালোবাসুন, গাছপালাকে ভালোবাসুন, পশু পাখিকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। ভালোবাসতে বাসতে দেখবেন আপনি অনেক বদলে ফেলেছেন। আপনি নিজেকে বিলিয়ে দিন না, একটু প্রাইডটা কম করুন না। কেন এত প্রাইড? কিসের প্রাইড আপনার? কিসের গর্ব? মানুষের আয়ু, আমাদের শাস্ত্রকারা বলছে যে 100 বছরকে পূর্ণায়ু ধরা হয়। আর আমাদের জ্যোতিষশাস্ত্রের বিষয়ে যে পরাশরী যে আমাদের যে দশা সিস্টেম আছে, সেখানে বিংশোত্তরী দশায় 120 বছরের আয়ু ধরা হয়। তা আমি যদি গড়ের 100 বছর ধরি, তাহলে আমরা কত বছর বাঁচি? আর এই বছর বাঁচার মধ্যে আমরা কি করেছি? জগতের কাছে আমাদের কি উদাহরণ আমরা স্থাপন করেছি? কি আমাদের অবদান? আমরা নিজেরাই তো লজ্জা পেয়ে যাবো। আমরা যখন নিজেদের হিস্ট্রিটা ঘাঁটতে বসবো, তখন তো নিজেরাই লজ্জা পেয়ে যাবো। আমরা কি অবদান রেখেছি জগতের জন্য? আমরা তো কেবলমাত্র নিজের জন্যই ভেবেছি। কটা লোকের জন্য আমি নিজে ভেবেছি? কটা লোকের জন্য আমাকে করতে পেরেছি? আমার মা বাবা আমার থেকে কি পেয়েছে? আমার সন্তান আমার থেকে কি শিক্ষা পেয়েছে? আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব আমার থেকে কি শিখেছে? তাদের অসময়ে দুঃসময়ে কিন্তু আমি পাশে দাঁড়াতে পারিনি। শুধু আমি এক্সপেক্ট করছি আমার দুঃসময়ে তারা পাশে দাঁড়াবে। ওয়াই? কিসের জন্য? কোন রুলসে আপনার পাশে দাঁড়াবে? আপনি তো কারোর পাশে দাঁড়াতে পারছেন না, আপনাকেও তাহলে দাঁড়াতে শিখতে হবে। অন্যেরাও আপনার পাশে যেমন দাঁড়াবে, আপনিও তাদের পাশে দাঁড়াবেন। এটাই কিন্তু সামাজিক সম্পর্ক। এভাবেই কিন্তু সম্পর্কে স্বচ্ছতা আসে, সুস্থতা আসে। ভালো থাকবেন, নেশা মুক্ত হবেন, ভালোবাসা শিখবেন। দিল সে প্যার কিজিয়ে, এ মেরা ওয়াদা হ্যায়। আপনি কিন্তু অবশ্যই আপনার জীবনে ভালোবাসা ফিরে পাবেন। আর ভালোবাসলেই দেখবেন জগৎটা, জীবনটা কেমন সহজ হয়ে গিয়েছে, এবং জীবনে কীরকম সুখ শান্তি কীরকমভাবে ফিরে এসছে। আগামী পর্বে আমি শেখাবো। চোখ রাখবেন আমার ভিডিওতে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার দর্শক বন্ধু।